প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর মুবারক সফর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়াজাল, আমরা অবগত আছি এই অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেই সফরগুলো করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন, ওই সফরগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। নিঃসন্দেহে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরগুলো বরকতময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই সফর করেছেন, বরকত সেখানেই হয়েছে। যেই জিনিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি পড়েছে, অর্থাৎ মনোসংযোগ দিয়েছেন, যেই কাজ করেছেন, ওই কাজের মধ্যে বরকত হয়েছে। আমরা দেখেছি ইতিমধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই সফরগুলো হয়েছে, সেই সফরগুলো বরকতময় ছিল। ছোটোবেলা থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হয়, সেই সফর বরকতময় ছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বরকতমণ্ডিত করেছেন, তার জীবনকে পাল্টে দিয়েছেন। তার জীবদ্দশায়, অর্থাৎ তার যেই প্রতিদিনের দৈনন্দিন যে জীবন, ওই জীবনের অবস্থাকে পরিবর্তন করে দিয়েছেন, বরকতময় করেছেন। তার ছাগলের মধ্যে, উটের মধ্যে বরকত হয়েছে আমরা শুনেছি। পাশাপাশি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক কাজেও বিভিন্ন জায়গায় সফর করেছেন। কখনো বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, আবার কখনো বা তার আরেক চাচা জুবাইর বিন আব্দুল মুতালিব এর সাথে সফর করেছেন। তো এই সফরগুলো যখন হয়েছে, তো এই সফরগুলো খুবই বরকতময় ছিল। বরঞ্চ লোকেরা এর সত্যতা স্বীকার করেছে এবং নিজেরা আশ্চর্য হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুণগান করেছেন। শুধু এই বরকত নয়, বরং সফরগুলোর মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো ঈমান উদ্দীপক, যে ঈমানকে সতেজ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার এই সফরগুলোতে এমন কিছু ঘটনা ঘটেছে, যা আমরা আপনাদের নিকট বর্ণনা করার চেষ্টা করি। আর এই বর্ণনার মাধ্যমে আমরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন মুজিজা, অলৌকিক বিষয়গুলো আপনাদের নিকট উপস্থাপন করার চেষ্টা করি। আর এগুলো শুনে আশিকানে রসুলের অন্তর আনন্দে উদ্বেলিত হয়। শুধু তাই নয়, পাশাপাশি ঈমান সতেজ হয়, ঈমান তাজা হয়, ঈমান বৃদ্ধি পায়। তো ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সম্পর্কে শ্রবণ করব। আমাদের একটি সফর এর আলোচনা চলছিল, ওই সফরকে কন্টিনিউ করব। কোন সফর আমরা জানব, এর পূর্বে আসুন আমরা দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর জুমার দিনে 200 বার দুরূদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাকের শানি নিরালা, অতুলনীয় একটি আমল হচ্ছে দুরূদে পাক। দুরূদে পাক এমন একটি আমল, যারা মুমিন তাদেরকেও আল্লাহ তাআলা দুরূদে পাক পাঠ করার জন্য আহ্বান করেছেন, নির্দেশ দিয়েছেন। দর্শকবৃন্দ, দুরূদে পাক এমন একটি আমল, যে আমল নেকিকে বাড়িয়ে দেয়, গুনাহকে কমিয়ে দেয়, বিপদ আপদকে দূর করে এবং বরকত রহমতকে কাছে টানে। বাস্তবে কি দর্শকবৃন্দ, আমাদের উচিত এই বরকত অর্জন করা, রহমত অর্জন করা, গুনাহ
মুছিয়ে নেওয়া, নেকি বৃদ্ধি করা, বিপদ আপদ দূর করা। তো যখনই আমরা কোনো বিপদে পড়বো আমরা দুরুদে পাক পাঠ করি, ইনশাআল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ দূর হয়ে যাবে। দর্শকবৃন্দ, দুরুদে পাকের যদি ফজিলত বয়ান করা শুরু হয় তাহলে অনেক সময় চলে যাবে, রাত চলে যাবে। দুরুদে পাকের শান মান ফজিলত বর্ণনা করা শেষ হবে না। দর্শকবৃন্দ, আমরা নিয়ত করে নিই যে আমরা আমাদের নবী রহমতুল্লিল আলমিন, যাকে আমরা ভালোবাসি, ওই ভালোবাসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত সম্ভব দুরুদে পাক পাঠ করব। আর জুমার দিন আসলে আমরা আরও বেশি দুরুদে পাক পাঠ করব, বেশি বেশি দুরুদে পাক পাঠ করব। জুমার দিনে একটি আমল এর সওয়াবকে 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে দুরুদে পাক বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক সফর। দর্শকবৃন্দ, এই সফর আমরা আলোচনা করছি যেই সফর আল্লাহর হাবিব বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্দেশ্যে করেছেন। এর মধ্যে একটি সফর নিয়ে আমরা আলোচনা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম দেশে সিরিয়াতে যেই সফর করেছেন, তৃতীয়বার যে সফর করেছেন, ওই সফর নিয়ে আমরা আলোচনা করছিলাম বিগত পর্বে, অর্থাৎ গত পর্বেও আমরা আলোচনা করেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাম দেশের উদ্দেশ্যে সফর করবেন। এর পুরো যেই প্রেক্ষাপট সেটা বয়ান আমরা করেছি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায়িক কাজে কি করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে যাওয়ার জন্য আহ্বান করেছেন, অর্থাৎ নেওয়ার চিন্তা ভাবনা করেছেন, খেয়াল করেছেন। তো আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শ্রবণ করব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ইচ্ছার সম্মতি দেন কিনা, যা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে বিষয়টি চেয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যবসায় কাজে যেন থাকে। তো আমরা গত পর্বে শুনেছিলাম যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার বিবাহের যেই সংক্ষিপ্ত এক ঝলক আমরা শ্রবণ করেছি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার 2 বার বিবাহ হয়েছে। এর মধ্যে এক স্বামী, প্রথম স্বামী বিয়ের কিছুদিনের মধ্যেই মারা যায়। এরপরে তার পিতা খালিদ বিন আসাদ তিনি তার মেয়েকে দ্বিতীয়বার বিয়ে দেন, আবু হালা বিন জাররা এর কাছে বিবাহ দেন। সে ঘরে 3 জন সন্তান আছে। এরপরে তিনি অল্প দিনের মধ্যেই ইন্তিকাল করেন। তো একদিকে তো 2 স্বামী, এক স্বামী মারা গিয়েছে, এরপরে বিবাহ হয়েছে, এই স্বামীও ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। তার এক দুঃখ বেদনা অন্তরের মধ্যে চাপা ছিল। এই দুঃখ বেদনা দূর না হতেই এমন হলো যে তার বাবা খালিদ বিন আসাদ সে ইন্তেকাল করলো। দুঃখের উপরে আবার দুঃখ। তো এ পর্যন্ত আমরা শুনেছিলাম যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার পিতা ইন্তেকাল করেছে, দুঃখের উপরে দুঃখ। এরপর এখান থেকে আমরা আজকে শুরু করব, সামনে কিছু বিষয় আমরা আলোচনা করব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর কিভাবে যোগ দিলেন। এই সফরে তো যখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাবা মারা গেল, তার এমন হলো যে তার আঘাতের মধ্যে আবার আঘাত চলে আসলো। আঘাত এখনও শুকায়নি, আরেকটি আঘাত তার কাছে চলে আসলো। আর এই আঘাতে তিনি আরও জর্জরিত হয়ে গেলেন। তার মন প্রাণ মানে একবারে বিধ্বস্ত হয়ে গেলেন তিনি। তার শারীরিক অবস্থা এটাও চেঞ্জ হয়ে গেল, অনেকটা একেবারে গম্ভীরতার মধ্যে তিনি চলে আসলেন। এরপরে তিনি আর বিবাহ করেননি এবং অনেকে তাকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে, তিনি সকলের বিবাহের প্রস্তাব ফেরত দিয়ে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, মানা করে দিয়েছেন। আর নিজে ওই শাদীর পরিবর্তে, বিবাহের পরিবর্তে তিনি তার ব্যবসায়িক কাজের মধ্যে মনোযোগ দেন, ব্যবসা করেন। আর এই ব্যবসা থেকে যে সম্পদ আসে, লাভ আসে, এই লাভের একটা অংশ তিনি বিধবা মহিলা, ইয়েতিম শিশু, যারা পরমুখাপেক্ষী, যারা মুখাপেক্ষী তাদেরকে, এবং যারা দুস্থ অসহায় লোক তাদের দিকে ব্যয় করেন, তাদের জন্য ব্যয় করেন। আর এই
কারণে, অর্থাৎ তার যে এই যে দয়াপরবশ অবস্থা, এই অবস্থার কারণেই তাকে লোকজন ভালো জানতো এবং তার এই কারণে তাকে তাহিরা অর্থাৎ পবিত্র এর উপাধি দ্বারা তাকে লোকজন স্মরণ করে, ডাকে। আর তিনি তার সম্পদকে ব্যবসায়িক কাজের মধ্যে বিনিয়োগ করেন, আর এর মধ্যে যে লাভ আসে ওই লাভ তিনি বেশিরভাগ অংশ মিসকিন যারা যারা অসহায় তাদের উপরে তিনি খরচ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দর্শকবৃন্দ, যেটা বলছিলাম, মাইসারা ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার খুবই একজন ওয়াফাদার বাধ্য একজন গোলাম ছিল, খাদিম ছিল, যে কিনা ব্যবসায়িক যেই মুআমিলাতগুলো আছে, ব্যবসায়িক যেই কাজগুলো, ওই কাজগুলো তিনি কি করেন, নিগরানি করেন। অর্থাৎ যে সকল কর্মচারী ছিল, পাশাপাশি প্রতিনিধি ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসাকে পরিচালনা করার, সবার নিগরানি করতেন, জিম্মাদারি পালন করতেন মাইসারা। তো মাইসারা সে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান জানান শাম দেশে সফরের জন্য, যেই বিষয়ে প্রস্তাব দিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ব্যবসার উদ্দেশ্যে কি করতেন, শাম দেশে অর্থাৎ সিরিয়াতে যাওয়া আসা করতেন। কখনো বা ইয়ামেনের যেতেন, আমরা যেমনটা শুনেছি এর আগেও, কখনো বা তিনি বেহরাইনে যেতেন, বিভিন্ন জায়গায় যেতেন ব্যবসা করার জন্য। আর ওই ব্যবসাগুলো থেকেও তিনি বেশি বেশি কী করতেন, লাভবান হতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামেরও এই অভ্যাস ছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ তিনি কি করতেন, গরিবদের মাঝে, দুঃখীদের মাঝে, মিসকিনদের মাঝে, বিধবাদের মাঝে, ইয়েতিমদের মাঝে কি করতেন, খরচ করতেন, ব্যয় করতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারিতা এবং বিচক্ষণতার এই প্রসিদ্ধি, এই ঢঙ্কা পুরো ইসের মধ্যে পৌঁছে যায়, পুরো মক্কার মধ্যে পৌঁছে যায়। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়গুলো শুনেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ব্যবসায়িক কাজকে পরিচালনা করার জন্য, দায়িত্ব দেওয়ার জন্য কি করেছেন, সিলেক্ট করেছেন। তো এরপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এটা ইরাদাও করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি তার ব্যবসায়িক কাজের জন্য শামে পাঠাবেন। আর এজন্যই মাইসারাকে তিনি আহ্বান করেছেন মাশওয়ারা করার জন্য, এবং তার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে ডাকা হয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার যে গোলাম ছিল, অর্থাৎ যেটা দাসী আর কি, বাদী ছিল, বাদীদের সাথে কথা বলছিলেন। তো এমন সময় মাইসারা সে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এই ব্যাপারে কি করলেন, অবগত করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ডেকে নেওয়া হয়। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে তাশরিফ নিয়ে গেলেন, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। একজন একেবারে খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর সুদর্শন যুবক, যে কিনা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিহিত অবস্থায় এসেছে। তার চেহারার মধ্যে খুবই চমৎকার নূর আলোকোজ্জ্বল করছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু গাম্ভীর্যের সাথে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাওয়াকার ছিলেন এবং তার চেহারার মধ্যে লজ্জার এক প্রভাব ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, তার চাল চলন, তিনি যে আসছেন এই বিষয়টি দেখলেন। খুবই একজন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি যেভাবে আসে, তো দেখে মনে হচ্ছেন কোনো এক ব্যক্তিত্ব সম্পন্ন লোককে দেখতে পেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ছিলেন, ব্যক্তিত্ব সম্পন্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, কথাবার্তা, প্রত্যেকটা বিষয়
ম্যাচিউর ছিল? হবেন না কেন? তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি তো সর্বশেষ নবী, আল্লাহ তাআলার মাহবুব, দানায়ে গুয়ুব। তার চরিত্র তো নিরালা হবে, অতুলনীয় হবে, তার ব্যক্তিত্ব তো অতুলনীয় হবে, এটাই স্বাভাবিক। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে আসলেন তখন সালাম করলেন। সালাম করে এরপর কথাবার্তা শুরু করলেন যে আপনি আমাকে ডেকেছেন। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তর দিলেন, জি হ্যাঁ, আমি আপনাকে ডেকেছি, আর আমি চাচ্ছি যে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ব্যবসায়িক মাল নিয়ে শাম দেশে যান এবং সেখানে এগুলো বিক্রি করে এবং ওইখান থেকে প্রয়োজনীয় মালপত্র কিনে আপনি আবার মক্কায় ফিরে আসেন। আর এর জন্য আমি আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ওই সময় যে সকল প্রতিনিধি বা চাকরি যারা করতো তাদেরকে তো মাসিক বেতন বা প্রত্যেকটা কাফেলার বিনিময় দেওয়া হতো। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আপনি আমার ব্যবসায়িক কাজে সহযোগিতা করুন, আমার ব্যবসায়িক কাজ আপনি সেখানে আমার পণ্যগুলো নিয়ে যান, সেখানে আপনি বিক্রি করবেন, ওইখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আপনি নিয়ে আসবেন। আর এর বদলে যেটা চুক্তি হয় যে এতটুকু আমি অন্যান্য ব্যক্তির চেয়ে আপনাকে আমি বেশি দিব, আপনাকে প্রতিদান আমি বেশি দিব। আমি আপনার বিচক্ষণতা, আমি আপনার আমানতদারিতা এবং আপনার ব্যক্তিত্ব সম্পর্কে শুনেছি। চারিদিকে আপনার সুনাম, আপনার বিচক্ষণতার প্রশংসা, আপনার জাহানাত, আপনার বুদ্ধির প্রশংসা এবং আপনার আমানতদারিতার প্রশংসা হয়। তো এই জন্য আমি চাই যে আপনি আমার ব্যবসাকে সামলান, আপনি আমার ব্যবসার প্রতিনিধি হয়ে, আমার প্রতিনিধি হয়ে আপনি ব্যবসা করেন। কেননা আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যবসার কিছু উসুল রয়েছে, আর এই উসুলগুলো সম্পর্কেও লোকজন অবগত আছে। তো এই বিষয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাচ্ছেন, রাজি করার জন্য চেষ্টা করছেন যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্যবসায়িক কাজে সহযোগিতা করে, তার ব্যবসায়ের সাথে যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যায়। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বোঝানোর পর বা বলার পর তিনি রাজি হলেন, বললেন যে হ্যাঁ আমি রাজি আছি, আমি আপনার ব্যবসায়ের যে কাজগুলো এগুলো আমি পরিচালনা করব। আমি যাব, সামদেশে যাব আপনার ব্যবসায়িক পণ্যগুলো নিয়ে এবং আসার সময় আপনার পণ্যগুলো নিয়ে ফেরত আসবো ইনশাআল্লাহ তাআলা। যেগুলো কেনার প্রয়োজন এগুলো আমি কিনে নিয়ে আসব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আপনার সাথে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন যে আপনার সাথে আমার এই গোলাম, আমার এই খাদিম মাইসারা, সেও আপনাকে পথ প্রদর্শনের জন্য থাকবে, আপনার দেখভালের জন্য, আপনার যেন কোনো সমস্যা না হয় এই জন্য আমার খাদিম আপনার সাথে থাকবে। অতঃপর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাইসারা এর দিকে তাকে উদ্দেশ্য করে বললেন যে তুমি তার সাথে, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবে এবং তুমি তার খেয়াল রাখবে। আর এখন যাও, তুমি তাড়াতাড়ি কাফেলার জন্য প্রস্তুতি শুরু করো, কেননা এমন সময় বের হতে হবে যেন দেরি না হয়ে যায়। তুমি এই কাজগুলো করো, আর সফরের মধ্যে তার বিশেষ যত্ন নেবে, খেয়াল রাখবে যেন কোনো অসুবিধা না হয়, কোনো পেরেশানি যেন না হয়, কোনো কষ্ট যেন তার না হয়, এদিকে তুমি খেয়াল রাখবে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই যে অল্প সময় যে কথা বলেছেন, এই কথাবার্তায় তিনি খুবই প্রভাবিত হয়েছেন। তিনি দেখেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই বয়সের লোক এমন লজ্জাশীল, এমন সুন্দর এবং ভদ্র এবং এমন বিচক্ষণ, এমন বা আমল, তো এরকম বয়সের লোকের মাঝে এরকম পাওয়া যায় না।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কী করলেন, প্রভাবিত হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তায় চালচলনে তিনি প্রভাবিত হয়েছেন। আর তিনি চিন্তা করছিলেন যে এই যে আমি আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বললাম, এরকম লোক তো আমি কোনো কর্মচারীর মধ্যে এমন গুণ আমি পাইনি, যেই গুণ যেই বৈশিষ্ট্য ভালো ভালো বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে, আর থাকবে নাই কেন? প্রিয় ইসলামেরা, আমার নবী তো পুরো জগতের জন্য রহমত। আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, তার চরিত্রের কথা বলি, তার আমলের কথা বলি, তার কাজের কথা বলি, তার কথাবার্তার কথা বলি, যেই দিকের কথা বলবো, যেই কথা বলবো সেই দিক দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতুলনীয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর কাফেলা শুরু হয়েছে, অর্থাৎ প্রস্তুতি শুরু হয়েছে, প্রস্তুতি নেওয়া হয়েছে এবং ওই কাফেলা শাম দেশের দিকে রওনা হয়েছে। দর্শকবৃন্দ, ওই কাফেলার মধ্যে কি হয়েছে এই বিষয়গুলো জানবো আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের কাছে অনুরোধ করব, আমরা অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করি যতটুকু পারি আপনাদেরকে ঘটনাগুলো তুলে ধরার জন্য। আরও সময় থাকে, ওই সময়গুলোতে আপনারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে পড়ুন, অধ্যয়ন করুন, জানার চেষ্টা করুন। দেখবেন অন্তরের মধ্যে, অন্তরের মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অন্যরকম এক ভালোবাসা অনুভব করবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদার যে সকল কিতাব লেখা হয়েছে, এই কিতাবগুলো আমরা অধ্যয়ন করি। বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব সিরাতে মুস্তাফা, এটি সংগ্রহ করুন, অধ্যয়ন করুন। শুধু সংগ্রহ অধ্যয়ন নয়, বরঞ্চ পরামর্শ দেব, যদি সম্ভব হয় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি 12 পিস, 112 পিস, কমপক্ষে 1 পিস হলো অন্য ব্যক্তিকে উপহার দিন। এতে কি হবে, সেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানবে। জীবনী জেনে যখন সে জানবে, তখন তার অন্তরেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তার বৃদ্ধি পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে পারবেন। তো দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক সফর নিয়ে। আজকে সফর যতটুকু আলোচনা করতে পেরেছি, যে মক্কার দিকে রওনা হয়েছে কাফেলা, এরপরে কি হয়েছে ইনশাআল্লাহ তাআলা বলার চেষ্টা করব, আলোচনা করব পরবর্তী পর্বে। আজকে এখান থেকে বিদায় নেব, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর মুবারক সফর, প্রিয় নবীর